আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? তো আজ আমি এসেছি যে আমাদের খয়রামারির সাতপাড়া ঈদগাহ ময়দান সেখানে। তো আজকে আমি সেখানকার ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আমরা জানি যে সকলে যে এটা হচ্ছে সাতপাড়া ঈদগাহ ময়দান। আসলে কোন কোন পাড়া সেটা কিন্তু আমরা অনেকে অজানা। আজ আমি সেটাই বলবো যে কোন কোন পাড়া সেই ঈদগাহ বা কোন কোন পাড়ার মানুষ সেখানে ঈদের দিনে নামাজ পড়তে আসে। তো আমি সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওতে। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এটা হচ্ছে সেই আমাদের ঈদগাহ ময়দান, কারণ এটা কত বড় নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কতটা বড় এটা। তো এই যে সাতপাড়া ঈদগাহ ময়দান সেটা কিন্তু কিনা না। সবাই হয়তো ভাববে যে সাতপাড়া মিলে জমিটা কিনে ঈদগাহ বানিয়েছে, সেটা নয়। জমিটা দান করেছে মানে একজন ব্যক্তি, তিনার নাম হচ্ছে আব্দুর রশিদ মণ্ডল। তিনি কিন্তু একজন খুবই ভালো মনের মানুষ। তো যেই সাতটা পাড়ার নাম ঘোষণা করেছে সেই সাতটা পাড়ায় কিন্তু ভালো একটা বড় ঈদগাহ নেই। মানে সবাই ওই ছোটোখাটো এরিয়াতেই কিন্তু নামাজ পড়তো। তাই সেই সব কথা চিন্তা করে কিন্তু তার যে জমি সেই জমিটা দান করেছে এবং সেই সাতটা পাড়ার মানুষকে সে বারবার আহ্বান করেছে তারা যেন ঈদের নামাজটা সেই মাঠেই যেন পড়ে। তার জন্য সে বারবার আহ্বান করেছে। তো সেই সমস্ত মানে যে পাড়া, তো এই ঈদগাহাতে যে নামাজ পড়ার জন্য সে বিশেষভাবে মানে আহ্বান করেছে। যেই সাতটা পাড়ার নাম সে ঘোষণা করেছে সেগুলো হচ্ছে শামুসপাড়া বা চামটেপাড়া যেটাকে বলে, আর ঠাকুরপাড়া, চাইপাড়া, হাটপাড়া, হাজিপাড়া এবং পশ্চিম হাজিপাড়া, এবং আর একটা আছে সেটা হচ্ছে বক্সিরিপাড়া বা যেটাকে পালপাড়া বলে। তো এটা হচ্ছে যে সেই সাতপাড়া ঈদগাহ ময়দান। যে সাতটা পাড়ার নাম করলাম তারা কিন্তু সেই ঈদের সময় এখানে নামাজ পড়ে এবং এই জায়গাটা কিন্তু খুবই বড় একটা জায়গা। তো একজন জমি দান করাতেই আমরা এত বড় ঈদগাহকে পেয়েছি। তারপরেও আশপাশে যাদের জমি আছে তারাও হয়তো আস্তে আস্তে দান করবে, তাহলে কিন্তু ঈদগাহটা সব চাইতে বড় হয়ে যাবে। তো এমনও ব্যক্তি আছে সাতপাড়ার ঈদগাহ ময়দান কিন্তু দেখেনি, হয়তো নাম শুনেছে, হয়তো আত্মীয় স্বজন বা আমাদেরই বন্ধু বান্ধব অনেকেই আছে যারা সৌদি, কাতার, কুয়েত অনেক দিন ধরে আছে। তো আমি সবাইকে বলবো যে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে ওরা হয়তো দেখতে পাবে যে আমাদের যে কত বড় একটা সাতপাড়ার ঈদগাহ যে ময়দান সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো বিশেষভাবে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেবে। তো ঈদগাহ ময়দানে কিন্তু অনেক কাজ থাকে, যেমন বাউন্ডারি ঘেরা, মিনার তৈরি করা, অনেকে মানে অনেক ধরনের কাজ থাকে। সেই সবগুলো কিন্তু এখনও শুরু করেনি। সবেমাত্র একটা ছোট্ট মিনার তৈরি করা হয়েছে। সেই মিনারটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো অতটা জমির মাঝে একটাই শুধু মিনার আছে, এই যে এই মিনারটা। কারণ মিনারটা কিন্তু খুবই ছোট, কারণ খুব বড় বেশি মিনার না, কারণ ছোট্ট একটা মিনার তৈরি করা হয়েছে। সবারের উদ্যোগে কিন্তু সেই মিনারটা তৈরি করা হয়েছে, আর মিনারটা কিন্তু খুব একটা বেশি বড় নয়। তো হয়তো ঈদগাহ কর্তৃপক্ষ সামনে কিছু ভালো ডিসিশন নিয়ে সে হয়তো মিনারটা বাড়ানোর চেষ্টা করবে বা আরও কিছু হয়তো তৈরি করবে। তো আগেই বলেছি যে ঈদগাহর যে চারিপাশ কিন্তু একেবারে ফাঁকা আছে, আর যে ঈদগাহটা একদম মানে রাস্তারই পাশে, মানে জমি আর রাস্তা একদম পাশাপাশি এই যে রাস্তাটা। আর চারিপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু মাঠের যে সমস্ত আবাদগুলো হয় সেই সব আবাদগুলো কিন্তু হচ্ছে, বা এখন বর্তমান সময়ে গম আছে। আর এটা কিন্তু একদম ফাঁকা মাঠেরই মধ্যে, সত্যি খুবই সুন্দর একটা জায়গা। অনেক ঈদগাহই কিন্তু আমরা দেখেছি যে ফাঁকা পড়ে থাকে বলে তারা আবাদ করে, এটা কিন্তু তা নয়। এখানে যত আশপাশকার মানে ছেলেগুলো আছে বা ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু সেই ফাঁকা মাঠে কিন্তু মানে খেলাধুলা করে। আর জায়গাটা সত্যি খুবই অসাধারণ একটা জায়গা। যারা আসেনি দেখতে অবশ্যই দেখতে আসবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে সামনেই কিন্তু রোজার মানে রোজা চলছে, কিন্তু রোজার পরেই কিন্তু ঈদ। সবাই আসবে সেই ঈদে নামাজ পড়তে। ঈদগাহ ময়দান থেকে ড্রোনটাকে আমরা উপরে তুলেছিলাম, এবং যে সামনেই যে মাঠ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কারণ মাঠের পরিবেশটা। সেই যে রাস্তাটা যাচ্ছে, রাস্তা কিন্তু সোজা গিয়ে কিন্তু আমরা বড়বিলা মানে বড়বিলার যে পাড়া সে পাড়ায় কিন্তু সেই রাস্তাটা উঠবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো যারা এই সমস্ত ঈদগাহ বা মসজিদের মিনার মানে এরকম কিছু দেখতে সুন্দর যে সমস্ত জায়গাগুলো আছে, যদি নিজের গ্রামে হয় তো সেগুলো যদি ভিডিও ধারণ করতে বলো তাহলে অবশ্যই আমি সেই সমস্ত ভিডিও ধারণ করব। যদি এরকম কিছু থাকে তোমাদের আশেপাশে তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং সেখানে গিয়ে আমি সেই ভিডিও ধারণ করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।